বরণ করে নেবে উপজেলা চেয়ারম্যান মহোদয়কে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ সংক্রান্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আলহাজ আব্দুল মালিক সরকার। অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মালিক সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল। অনুষ্ঠানে উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ আব্দুল মালিক সরকার, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন রশিদ হারুন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সঙ্গীতা রানী সাহা, ফুলবাড়িয়া পৌর মেয়র আলহাজ গোলাম কিবরিয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি সেলিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ রাশিদুজ্জামান, বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ শরাফুদ্দিন, বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের পক্ষে বালিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মিজানুর রহমান পলাশ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি শিক্ষক প্রভাষক মতিন শেখ। বক্তব্যে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন রশিদ হারুন নির্বাচনে বিজয়ী হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফুলবাড়িয়াকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা গঠনের পাশাপাশি মাদক, জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করতে সকলের সহযোগিতা কামনা করেন। আমরা সকলে কিন্তু ফুলবাড়িয়ার জনগণের জন্য কাজ করতে চাই। জনগণ আমাদের বিশ্বাস করে ভোট দিয়েছেন এবং আমরা সকলেই চাই যে একটি স্মার্ট উপজেলা হিসেবে ফুলবাড়ি গড়ে উঠুক। আমরা সবাই যেন এই স্মার্ট উপজেলা হিসেবে শুধু এটা মুখে না, এটা বাস্তবায়ন করতে পারি। আমরা ফুলবাড়িকে একটি দুর্নীতিমুক্ত, একটি জুয়া মুক্ত, একটি মাদক মুক্ত, ইফটিজিং মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, একটি সন্ত্রাস মুক্ত, একটি চাঁদাবাজ মুক্ত ফুলবাড়ি যেন আমরা করতে পারি। ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর। আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকান্দার.com আপনার পাশে। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ আব্দুল মালিক সরকার ফুলবাড়িয়াকে আরও এগিয়ে নিতে সকল জনপ্রতিনিধিদের এক হয়ে কাজ করার আহ্বান জানান। ফুলবাড়িয়াকে আমরা যদি এই বাংলাদেশের 65টা জেলা 300 সংসদীয় আসনের সাথে যে সমন্বয় করতে যায়, আমাদের এই প্রতিনিধি যারা আছে সর্বদলেরই সমন্বয় এক থাকতে, এখানে আমাদের মধ্যে যদি দ্বিমত থাকে আমরা অন্য থেকে বাধাগ্রস্ত হব। পরে বিদায়ী ও নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিন্দুদের সমর্থন ক্রমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিবকে প্যানেল চেয়ারম্যান 1 এবং মহিলা ভাইস চেয়ারম্যান সঙ্গীতা রানী সাহাকে প্যানেল চেয়ারম্যান 2 ঘোষণা করেন। এছাড়াও স্থায়ী কমিটিগুলো গঠন করার জন্য নবনির্বাচিত জনপ্রতিনিধিদের পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্যানেল চেয়ারম্যান 1 আমাদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব এবং আমাদের প্যানেল চেয়ারম্যান 2 আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান সঙ্গীতা রানী সাহা। এই অনুষ্ঠানে অফিসিয়াল যে চিঠি সেটি আমি করে দিব। আর শুভেচ্ছা, যারা বিদায়ী যারা যাচ্ছেন তাদের সাথে 6 মাস কাজ করা হলো, নতুন যারা আসছেন জানি না তাদের সাথে কতদিন কাজ করা হবে, তো যারা যাচ্ছেন তাদের সাথে সময়টা ভালো কেটেছে। আমি আশাবাদী আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ আব্দুল মালিক সরকারের নেতৃত্বে আমরা সবাই মিলেমিশে ফুলবাড়িয়ার মানুষের জন্য কাজ করে যাব। দিন শেষে আমরা যারা চাকরি করতে আসি এবং যারা জনপ্রতিনিধি, আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই, মানুষের জন্য কাজ করে যাওয়া। শান্তা ফিজিওথেরাপি সেন্টার, হাসপাতাল রোড, আখালিয়া হেলথ সেন্টারের পাশে।